হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এখন কটা বাজে আমি জানি না, কিন্তু রাত তো হয়ে গেছে। কটা বাজে আমি জানি না। এখন হচ্ছে বানাবো সিঙ্গারা, আর ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে নিচের যেগুলো আছে সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে, মানে এই যে গ্যাস ওভেন টোভেন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, তারপরে বানাবো। ওকে, চলো দেখতে থাকো। দেখো, এই যে আমি ধুয়ে নিয়ে এসেছি আর ওভেনটা পরিষ্কার করেছি আর নিচেটা একটুখানি মুছেছি। এবার আমি হচ্ছে আলু কেটে নেব। এই যে দোকানে আলু নিয়েছি, দোকানে আলু কাটবো, আদা হচ্ছে কুড়ে নেব। আর এইগুলো হচ্ছে পিসি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল ধনেপাতা। এগুলো হচ্ছে নিউ স্টাইলের, হয়তো তোমরা অনেকেই চেনো। তো এইগুলো আগে কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, গ্যাসটা এই যে জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চলো দেখতে থাকো কি করি না করি। তো এই যে এবার দিয়ে দেবো জল। আর আমি না এই যে আলুর সমেতই জল নিচ্ছিলাম, তো সেগুলোই দিয়ে দেবো। আর এই আলুটা অনেকবার ধুয়ে তারপরে এই জলটা আমি হচ্ছে কড়াইতে দিচ্ছি, আলু সমেত জল। তো দেখো এরপর আমি কি করি, আগে আলুটা তো ফুটতে থাক, মানে জলটা ফুটতে থাক, আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখি কি করা যায়। এই যে আমি আদা কুড়িয়ে রেখেছি আর লঙ্কাও আমি কুড়িয়ে রেখেছি, আর দুটো শুকনো লঙ্কা পরে ভেঙে দেবো, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো নেই বলে এইভাবেই আজকে করছি। এই যে আলু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে আলুগুলো আস্তে আস্তে তুলে নেব। তো তোমরা যারা যারা প্রেশার কুকারে করতে চাও সিদ্ধ, তারা প্রেশার কুকারে করে নিতে পারো। তো আমি কড়াইতেই করছি। এই যে কাঁটার চামচের সাহায্যে আমি আলুটাকে ভালো করে মেখে নিয়েছি, কারণ ভীষণ গরম তো, তাই আমি হাত ইউজ করিনি, কাঁটা চামচের সাহায্যে এটা আমি পুরো মেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কেমন ধোয়া বেরোচ্ছে। এরপর দেখো তোমার কড়াইটাও প্রায় গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেবো। প্রথমে দেখো জিরে আর ধনে হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে এটাকে গুঁড়ো করব, তারপরে সেসব মশলার মানে আলুর মধ্যে ছড়িয়ে দেবো। তো পুরোটাই দেখতে থাকো। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার দেবো এই যে পাঁচফোড়ন, কারণ সিঙ্গারার ভিতরে পাঁচফোড়ন না দিলে একটু ভালো লাগে না। এরপরে আমি বাঁধাকপিও কুচিয়ে নিয়েছি, মানে বাঁধাকপি না সরি ফুলকপি কুচিয়ে নিয়েছি। এই ফুলকপিগুলো আমি ফার্স্টে ভেজে নেব। দেখো, কড়াই দেখে কেউ কোনো কমেন্ট করো না, কারণ এই রেসিপিটার আগে আমার মা একটা চাউমিন করেছিল, মানে কিছুটা চাউমিন করেছিল বলে কড়াইটার আর খুন্তিটার এই অবস্থা। তো কেউ কোনো কমেন্ট করো না বাজে। হালকা একটু লবণ দেবো, দিয়ে এটাকে নাড়িয়ে ভেজে নেব। হলুদটা পরে অ্যাড করবো, এখন হলুদ দেবো না। এবার দিয়ে দেবো আদা আর লঙ্কার কুচিটা দিয়ে দেবো। এবার এই যে এগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব, পরে আলু অ্যাড করব। তারপরে দেখো আলুটা দিয়ে দিয়েছি, আলুর ভেতরে চিনি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো শেষে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। এই যে আমার সিঙ্গারার ভেতরের পুর বানানো কমপ্লিট। এবার মেখে নেব ময়দা। ময়দার ভেতরে আমি সামান্য চিনি, লবণ, সাদা তেল, সরিষার তেল আর ভালো করে মেখে নিয়েছি। মাখাটা তো দেখতেই পাচ্ছ, খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম জল, দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার দেখো তোমাদেরকে বানানো আমি দেখাচ্ছি কিভাবে আমি সিঙ্গারাটা বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে গোল করে নিলাম, তারপরে একটু ময়দার সাহায্যে মানে ময়দা গুঁড়ো দিয়ে ওটাকে লম্বালম্বি করে বেলে নেব। এখনও দেখো বেলাটা হয়নি। এবার এই যে বেলছি, এটা অনেকটা আমি লম্বা করে বেলবো। লম্বা করে না বেললে না সিঙ্গারার ভাঁজটা দেওয়া যাবে না, তাই দেখছো যে আমি মানে লম্বা করে বেলে নিচ্ছি। তারপরে তোমরা পাশে একটা কি করবে, ছুরি রেখে দেবে। ছুরি না রাখলে তোমরা কাটতে পারবে না আর ভালোও হবে না দেখতে, ওই জন্য একটা ছুরি রেখে দেবে, তোমাদেরই সেক্ষেত্রে ভালো হবে। আর আমি আগে সিঙ্গারা বানাতে পারতাম না, তারপরে অনেক ইউটিউব অনেক কিছু দেখে তারপরে শিখেছি, কিন্তু যেটুকু শিখেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো অর্ধেক করে নিলাম। এবার এটাকে প্রথমে এরকম করে ভাঁজ দিয়ে নিলাম, আর পাশে রেখেছি জলটা দিয়ে আর একটা ভাবে ওর উপর দিয়ে ভাঁজ করে নিয়ে
যে কোণ সৃষ্টি হয়েছে, মাথাটা একটুখানি মানে ইয়ে করে দিলাম, একটু চেপে দিলাম। এরপর যে পুরটা করে রেখেছি সেই পুরটাকে এর ভেতরে ঢুকিয়ে দেব, দিয়ে এটা একটু চেপে চেপে দিলাম এই যে এইভাবে। এর ওপরে কি করব আমি, তেল না সরি জল দিয়ে দেবো। তেল খবরদার তোমরা দেবে না, তোমরা জল দেবে, দেখবে ভালো হবে। দিয়ে একটুখানি এই যে মুড়িয়ে নিলাম, নিয়ে এবার একসাথে জয়েন্ট করে দিলাম। দিয়ে দেখবে সিঙ্গারা তোমরাও একদিন বানাবে, খুব সুন্দর হবে। আর আমি এর আগেও অনেকবার বানিয়েছি, দেখো পুরো দোকানের স্টাইলের সিঙ্গারাটা দেখতে হয়েছে না। হ্যাঁ, এইভাবেই দেখো এই যে সিঙ্গারাটা আমি বানিয়েছি, পুরো মানে দোকানের মতো লাগছে। জানি না কেমন টেস্ট হবে, আশা রাখছি ভালো হবে। এরপর অনেকগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো খুব মানে হালকা তেলে, হালকা তেল বলতে খুব মানে কম গরম তেলে সিঙ্গারাটা ভেজে নিবে, নিয়ে তোমাদের যারা যারা থাকবে তাদেরকে সার্ভ